তাহলে এত দূরে কে? আসো, কাছে আসো। কাছেই তো। ওর সঙ্গে আমি একসঙ্গে চলাফেরা করতাম, এখনো করতেছি। আজ পর্যন্ত ওর কোনো খারাপ কিছু তো দেখলাম না। আপনার বাসায় তো আমি কাজ করি, তাই নিজের চোখের সামনে আপনার সংসারটা নষ্ট হয়ে যাবে এটা মানা নিতে পারিনি, এই জন্যই তো দৌড়ে আসছি অফিসে। ঠিক আছে, তুমি বাসা যাও, আমি আসতেছি। যাও। কত বড় সাহস, আমার বন্ধুর নামে বদনাম করার জন্য অফিসে আসছে। ব্যবস্থা বন্ধু। কে দোস্ত, আইসিস? বল। আসলে এদিকে 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 এদিকে। আরে এনি তো ঠিক আরে ছিল। না, কাছে আরে দোস্ত। কি অবস্থা, কি মনে করি? তো তাই সে মনে ডিস্টার্ব করে দিলাম। আরে না, ডিস্টার্বই কি আছে? কাজ তো সারা জীবন করতে পারবো। আর বন্ধু তুই আইসে আমার অফিসে, এটাই তো অনেক হয়েছে, সময় দেবো এইটা। আর না হয়েছে কি, আমি একটু যাচ্ছিলাম এদিকে মার্কেটে, একটু কাজ ছিল এর লিগা, পর ভাবলাম যে বন্ধুর অফিস থেকে একটু দেখা করে যাই। না তো দেখতেছিস তুই কাজে খুব মনোযোগ দিছিস। না না না, কাজ করতেছি, সমস্যা নাই, কাজ পরে করা যাবে, যে কাজটা সমস্যা নাই। তাই শোন, আজকে খুব ভালো হয়েছে, কারণ আমি মনে করি যে মাঝে মাঝে তোরে ডাক দিয়ে যায়, আড্ডা দিয়ে একটু গল্প করি। পাগল, আড্ডা দিলে হবে? এটা কাজের জায়গা না। হোক কাজ, আরে কাজের জায়গা আছে কিছু, বন্ধু বান্ধব এক জায়গায় বসে আড্ডা দিবি, একটা কথাবার্তা করবে, এটা তো মজা আলাদা, কাজটা পরে করা যাবে, সমস্যা কি? আচ্ছা দোস্ত, তোর অফিসে যে তোর একটা কলিগ আছিল এই যে এই পাশের টেবিলে বসে, হ্যাঁ। দেখতেছি না যে? আমি বোকা নাকি? ও তো বিয়ে হয়ে গেছে, কত ভালো লাগছিল নাকি? আরে না, সুন্দর আছে তাই এমনি কইলাম। হ্যাঁ, ভালো লাগলে বলতে আমারে। এই বোকা, এমনি বলছি। আচ্ছা তোর এই অফিসের কাজ বাজ চাকরি বাকরি কেমন চলতেছে? না, ভালো চলতেছে মোটামুটি। আর মাদলদা আসবে কিন্তু, আমি বললাম। আর দোস্ত, তুই আইসিস, খুব ভালো হয়েছে। তো একটা কথা বলবো বলবো বলে সময় পাইতেছি না। আমি বুঝলাম না, তুই একটা কথা কা, তুই 10টা কথা কবি, তোর কথা রাখুম না কথা রাখুম কা? তুই আমার লিগা জান দিয়ে দেস আর আমি তোর একটা কথা রাখতে পারুম না? কি কবি ক? আমি যদি কখনো মারা যাই, তুই আসবি না কাঁদবি? দোস্ত বুঝলাম না, ভালোভাবে হাসি মস্কের দুষ্টুমি করতেছিস, এর ভিতরে এগুলো কি কইতেছিস? না শুন, অনেক সময় অনেক বন্ধু বান্ধব দেখি, তার মারা গেলে অনেক কান্নাকাটি করে। না, তুই কাঁদবি না, তুই আমাকে হাসতে হাসতে কবরে মাটি দিবি। এটা কোনো কথা? ভালো মানুষ, এই মরে যামো, মাটি দিমু, এই ধরনের কথা কইয়া তুই আমার এরকম ইমোশনালি ব্ল্যাকমেল করতেছিস কি কারণে আমি বুঝতেছি না। না রে দোস্ত, শোনো একটা কথা, কি সবারে বন্ধু বান্ধব দেখি এইভাবে মাটি টাটি দেয়, ইয়ে করে। আর তুই মাটি দিলে আমি ওপারে গিয়ে যেন মনে করতে পারি যে না, আমার বন্ধুটা আমাকে হাসি হাসি ভাবে মাটি দিয়েছে। না দোস্ত, তুই এই ধরনের কথা কইস না দোস্ত, আমার কাছে কিন্তু খুব খারাপ লাগতেছে দোস্ত। প্লিজ তুই এগুলো কবি না। আর না রে দোস্ত, বললাম আবেগে আসলে মনের মধ্যে কথাটা প্রকাশ কিচ্ছু হবো না, তুই কি কি মারা যাবে, কি কস না কস বেটা? বস। যাক, অনেক কথা বললাম, কি খাবি? না, খাওয়ার মুড পুরো নষ্ট হয়ে গেছে, এখন কিচ্ছু খাবো না, না, না। আমি আনখালি চলে যাবো। নষ্ট হয়ে যায়, চল দুজনে ক্যান্টিনে যায় কফি খাবো, চল। আরে না, তুই মুডই নষ্ট করে আরে দিছিস। মুডে কি আছে, চল। ভাবি, তুমি আসলে প্রতিদিন একটা একটা শাড়ি পরো না, পুরো মন জুড়ে যায়। ওদিনকে মনে হচ্ছিল হলুদ পরি, আর আজকে মনে হচ্ছে টিয়া পাখি। সত্যি সত্যি মানে? এত সুন্দর করে সাজে শুধু তোমার জন্য। সে তো আমি জানি। আচ্ছা রানা কই? রান্নাকে তুমি জানো না, অফিসে, এমন সময় অফিসে থাকে, আর অফিসে আছে দেখে তো তোমার আমি খবর দিচ্ছি। ঠিক আছে। আরে আমি তো তোমার টিয়া পাখি। তাই না? তাহলে এত দূরে কে? আসো, কাছে আসো। কাছেই তো। দোস্ত ওই যে, মানে ভাবি। ভাবি না?
ভাবি দোস্ত, ভুল হয়ে গেছে। ভুল? কিসের ভুল? তুই আমার বন্ধু না? মনে হয় তোর আমি প্লিজ ওকে কিছু করো হ্যাঁ। আসলেই আসলেই তোকে আমি অনেক ভালোবাসতাম, অনেক ভালোবাসতাম দোস্ত। আমার আর সহ্য হচ্ছে না। মনে হয় তুমি টুকরো টুকরো করে ফেলি। আমার বউয়ের সাথে আমি জিনিসটা মেনে নিতে পারতেছি না দোস্ত। হে, তোরে আমি এত আপন ভাবছিলাম, আর শেষ পর্যন্ত তুই বন্ধু হয়ে আমার বন্ধুর বুকে চাকু মারলি। হ্যাঁ, তুই একটাবার বুকটা কাঁপলো না? হ্যাঁ, দোস্ত, আমি সত্যি অপরাধী, আমার দিয়ে এইবারকার মতো মাফ করে দে। মাপ? এটা কোনো মাফ করার জায়গা? এটা মাফ করার মতো কোনো কথা রে দোস্ত। তোকে আমি কি দিয়ে বুঝাবো? এই মুহূর্তে আমার মনে হয় তুই টুকরো টুকরো করে ফেলি, তারপরও আমার বুকের আগুন আগুন নিভবে না। তুই বিশ্বাসঘাতকতা করছিস পৃথিবীতে আমার মনে হয় আর এই ধরনের বন্ধুত্ব ধরে না থাকে কারো। কারণ তোকে আমি জানিস পুলিশ ভালোবাসছিলাম না, তোকে বুকে নিয়েছিলাম না, তুই যা বলছিলি আমি তাই শুনছিলাম। তোকে না আমি আমার ফ্যামিলি সদস্য ভাবছিলাম, আর তুই সে বিশ্বাসঘাতকতা করলি। হ্যাঁ, আরে ইচ্ছা করলে তোকে পুলিশে দিতে পারি, কিন্তু না না রে সুজন, তোর সাথে ওই বন্ধুত্ব টানটা এখনো আছে, না হলে তোরে আমি টুকরো টুকরো ফেলতাম, বুঝছিস? আর তুই সেই বন্ধুর কাছে বিশ্বাসঘাতকতা করলি সুজন। আজকে তোকে আমি কি যে করবো আমার মাথায় কোনো কাজ করতেছে না। আর জীবনে যেন কারো এইরকম বন্ধুত্ব সম্পর্ক না গড়ে তুলে কেউ। যা যা, আর যেন তোর মুখ দেখতে না হয় আমার। যা। উফ। দূর হ, আমার সম্বন্ধে দূর হ। ভুলটা আমারই ছিল, আমি খাল কেটে কমে নিয়ে আসছি। উফ।